গ্রামের দামাল ছেলে থেকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী, দীর্ঘ রাজনৈতিক লড়াই, সাংগঠনিক পরিশ্রম এবং আদর্শের পথে অবিচল থেকে অবশেষে নতুন দায়িত্বে শপথ নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আর সেই মুহূর্ত টেলিভিশনের পর্দায় দেখে আবেগে ভাসলেন আর অশীতিপর মা পুষ্পলতা ঘোষ। শনিবার দুপুরে শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যখন রাজ্য জুড়ে উৎসবের আবহ, তখন ঝাড়গ্রাম শহরে মেয়ের বাড়িতে বসে ছেলের শপথগ্রহণ অনুষ্ঠান দেখলেন পুষ্পলতা দেবী। বিধায়ক ও সাংসদ হিসেবে ছেলেকে বহুবার দেখেছেন, তবে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দৃশ্য যেন তার কাছে ছিল এক অন্য অনুভূতি। টিভির পর্দায় সেই দৃশ্য দেখতে দেখতে বারবার আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। একসময় গ্রামের দামাল ছেলে হিসেবেই পরিচিত ছিলেন দিলীপ ঘোষ। মাত্র ২২ বছর বয়সে বাড়ি ছেড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে বেরিয়ে পড়েন। এরপর নকশাল আন্দোলনের উত্তাল সময় পেরিয়ে দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকা পালন করেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে মাটি কামড়ে সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন দিলীপ ঘোষ। নির্বাচনী রাজনীতির পাশাপাশি সংগঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। তিনি বিজেপির পশ্চিমবঙ্গ শাখার নবম সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনকে শক্তিশালী করার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার আদি বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা গ্রামে। নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত ওই গ্রাম থেকেই তার পরিবারের শিকড়ের সূত্রপাত হয়। পরে পরিবারের একাংশ অন্যত্র চলে গেলেও ঝাড়গ্রামের সঙ্গে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। ছেলের এই সাফল্যে আবেগঘন হয়ে পড়েন মা পুষ্পলতা ঘোষ। শপথগ্রহণ অনুষ্ঠান দেখার পর তিনি বলেন, ছেলে মন্ত্রী হয়েছে দেখে খুব ভালো লাগছে। মন্ত্রী হওয়ার আগেও মানুষের জন্য কাজ করেছে, এখনও করবে। অনেক দিন আগে বাড়ি ছেড়ে চলে গেলেও মাঝে মধ্যে বাড়ি আসতো। আমার ছেলে যে কর্ম করার জন্য গিয়েছে সেই কর্ম পূর্ণ করবে। ও দেশের জন্য সবকিছু করতে পারে। মায়ের কণ্ঠে ছিল গর্ব, আবেগ এবং আশীর্বাদের মিশ্রণ। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা উত্থান পতনের সাক্ষী থাকা সেই মায়ের ছেলে আজ রাজ্যের উপমুখ্যমন্ত্রী হওয়ার খবরে আবেগে আপ্লুত। ঝাড়গ্রামের বাড়িতেও এদিন যেন উৎসবের আবহ তৈরি হয়। ছোটবেলায় খুব ভদ্র ছিল, খুব শান্তশিষ্ট ছিল। তার বাবাকে প্রাণে ভয় করত। সব ছেলে, আমার ছেলেগুলো সবাই বাবাকে বহুত ভয় করত। বাবার কাছে এত আদর পেত না, সবসময় ভয়ে ভয়ে থাকতো সবাই। বাবার সামনে কথা বলতো না, বাবার কাছে কোনো দিন বসে খাওয়া দাওয়া করতো না, মানে বাবাকে প্রাণে ভয় করত। খেলাধুলা সব পারত, সাঁতার কাটতে পারত। আমাদের কাছে নদী আছে, নদীতে সাঁতার কাটতো, মানে সব কিছু পারত। কোনো জিনিসটা পারে না বলে নাই। পড়াশোনা কোথায় করেছেন? পড়াশোনা কোথায় করেছেন? আমাদের গাঁয়ে ক্লাস 2 পর্যন্ত পড়ছিল। তারপরে মামা বাড়িতে যেয়ে সেখান থেকে বাবুটুমুর স্কুলে মেট্রিক মাধ্যমিক পাস করছে। তারপরে এখানে এসে ঝাড়গ্রামে আইটিআই পাস করছে। তারপরে সেটা পলিটেকনিক্যাল, কলকাতায় পলিটেকনিক্যাল পাস করেছে। দীর্ঘদিন ধরেই আরএসএস এর সাথে যুক্ত রয়েছেন। কবে বাড়ি ছেড়েছেন? 22 বছর বয়সে। তারপর কত সাল আমার মনে নেই। তারপরেই রাজনীতির ময়দানে কখন থেকে রাজনীতি গেছে আমি সেটা বলতে পারবো না। বাইরে তো থাকতো, তখন তো আর বাড়িতে থাকতো না। যেই বাড়ি ছেড়েছে সেই যে বাড়ি ছেড়েছে। মাঝে মাঝে আসে আমার ছেলে। দীর্ঘ বছর তো দেশের জন্য আরএসএস করেছে, মানুষের জন্য করেছে, অনেক করেছে। এখন কতটা আশা রাখছেন? দেশের জন্য কতটা করবে, গ্রামের জন্য কতটা করবে? যতটা তার দরকার তো সবটাই করবে। এতটা প্রাপ্তি কখনো ভেবেছিলেন ছেলে যখন বাড়ি ছেড়ে যায়? ছোটোর থেকে তো গেছে, আর ভাববো না কেন। অনেক সময় অনেক প্রতিকূলতা, অনেক কথাই, নানা কটু কথা উঠেছে। আজকের দিনে কি বলবেন? আজকের দিনে আর কি বলবো, আমার ছেলে যে কর্মে গেছে সেই কর্ম সব কিছু পূর্ণ করবে। সে দেশের জন্য সব কিছু করতে পারে। ছেলে বাড়ি কবে আসবে কিছু বলেছে? ফোন করেছিল? না, বলে জেতার পরে তো বাড়ি এসেছিল। না, আসেনি। আসেননি? এবারে কি বাড়ি আসবে কিছু খবর রয়েছে? না, কিছু বলবে। আজকে যখন গেল সেখানে আমাকে বলে গেল, প্রণাম করে গেল।
অনেকেও তো ফোন করছে, পরিবারের আত্মীয় স্বজনরা অনেকেই ফোন করছে। কেমন লাগছে? ভালো লাগছে, সবাই খুশি। ঝাড়গ্রাম থেকে রাজু রায় চৌধুরীর সাথে সুনিতা দাসের রিপোর্ট, আজকের সংবাদ।